সমবেত হই। সমবেত হওয়ার পরে এখান থেকে কিছু পুলিশ ডিবি যায় ওখানে, যার পরে বলে তোদের এখানে কি তোরা এখান থেকে বের হ তোদের এখানে। তারপরে লাঠি চার্জ করে। একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি আসছি। ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ছিল, সে বসেছিল, তাকে বলে তুই এখান থেকে বের হ। তখন সে দাঁড়াইছে, কেন বের হবো, আমি এখানে থাকতে পারি দাঁড়ায়। তখন তাকে গায়ে ধাক্কা দিয়ে বের করতে বলছি দৌড়া। তারপরে সবাই যখন দৌড়াচ্ছিল হঠাৎ করে, তারপরে আমরা কিছুজন মেয়েরা আমরা বললাম যে আমরা যাবো না, দেখি আমাদের কি করে। কোনো তো দেশে কারফিউ নাই, কোনো কিছু নাই, তাহলে আমাদের দাঁড়ায় থাকতে দিবে না কেন? আমরা স্বাধীন মানুষ, স্বাধীন দেশের যে কোনো জায়গায় দাঁড়াই দেবে। পরে আমরা দাঁড়াইলাম আমাদের সাথে। তারপরে তারা কথা বলতে আসছে। তারপরে ওসি সাহেব আসলো। ওসি সাহেব এসে বলতেছে, সে ক্ষমা চাইলো আমাদের কাছে যে ধাক্কাধাক্কি হয়েছে, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা ধাক্কাধাক্কি করতে চাই না, এটা ভুলবশত কনস্টেবলদের দ্বারা হয়ে গেছে, আমরা আর লাঠিচার্জ করবো না, আমরা সরি বললো। আমাদের ছেলেদের কয়েকজনের সাথে তারা কোলাকুলি করলো, যাদেরকে লাঠিচার্জ করতে মারছে তাদের সাথে কোলাকুলি করলো। তারপরে বললো তারা কোনো সহিংসতা চায় না, আমাদের সাথে কোনো হামলা করবে না, কিছু করবে না। তারপরে আমরা যখন ওখানে সমবেত হলাম, তারা ব্যারিকেড দিল, আমাদের আসতে দিল না। তারপরে আমরা সেই ব্যারিকেড ভেঙে যখন আসলাম, তারপরে ওরা এসে আবার পৌরসভার সামনে আমাদেরকে ব্যারিকেড দিল। আমরা সেটাও যখন ভাঙলাম, তখন তারা আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করে দিয়েছে। আর একজনের মাথা ফেটে গেছে, বেশ কয়েকজন আঘাত পাইছে, গুরুতর আঘাত পাইছে, পিঠে তাদের একদম লাঠির দাগ বসে গেছে। কি ব্যাপার, জজ কোর্টে যাচ্ছিলাম, আমাদের আজকে সারা বাংলাদেশের একটা কর্মসূচি যে আমরা সমস্ত আদালত প্রাঙ্গণে আমরা যাবো, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো, আমরা ফিরে যাবো আমাদের দাবি জানাবো। কিন্তু আমরা আদালত পর্যন্ত যাইতেই পারিনি, তারা জায়গার পর জায়গা ব্যারিকেড দিচ্ছে, পুলিশ, বিজিবি, ডিবি। কতটা নিষ্ঠুর হইতে পারে যে মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়ে তাকে আহত করতে পারে। তখন ব্যথা অনুভব করিনি, এখন আমার ব্যথা প্রচন্ড ব্যথা করতেছে, বুক ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করতেছে। এভাবে ধরছে 9 দফা দাবি পেশ করা হয়েছে। আমাদের যে 9 দফা দাবিটা পেশ করা হয়েছে, সেটা আমরা আন্দোলন খুব শান্তিপূর্ণভাবেই করার চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই করছি। কিন্তু প্রথমে যখন আমরা আন্দোলন নিয়ে কোর্টের সামনে যাই উপস্থিত হব, তখন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে কোনো কারণ ছাড়া। আমরা তাদের সাথে কথা বলছি যে আমরা ঠান্ডা আন্দোলন করবো, শান্তিপূর্ণ আন্দোলন করবো, আপনারা আমাদের উপর কোনো লাঠিচার্জ করবেন না, আপনারা আমাদেরকে প্রোটেকশন দিবেন। আপনারা কিসের জন্য? পুলিশ প্রশাসন কিসের জন্য? পুলিশ প্রশাসন আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু সেখানে তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে না, তারা ওটা আমাদের উপর লাঠিচার্জ করলো। আমার এক বোন আহত হয়েছে, আমার এক ভাই আহত হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এটা তো আমরা চাইনি না, আমরা কারো উপর হামলা করবো না, কেউ আমাদের উপর আসে আক্রমণ করবে। আমরা খুব শান্তিপূর্ণ ঠান্ডাভাবে আন্দোলন করতে চাই, কিন্তু আমাদের সেখানে সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ সহযোগিতা করতেছে না। যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এখানে কোনো রাজনৈতিক দল আমাদের সাথে যুক্ত নেই, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে শুধু ঠাকুরগাঁও কোনো স্বাধীন দেশ না, ঠাকুরগাঁও কোনো স্বাধীন রাষ্ট্র না। যেহেতু পুরো আমরা বাংলাদেশের সকল নাগরিক, আমরা বাংলাদেশের সমগ্র ব্যবস্থা সমগ্র সিচুয়েশন বিবেচনা করে এখানে আমরা রাস্তায় নেমেছি। এবং আমাদের প্রথম যে আমরা যে উদ্যোগ নিয়ে এখানে আসছি, সেই উদ্যোগ হচ্ছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই।